জন্য সব দেখি আমি কয়েকটা দেখাচ্ছি দাঁড়ান। আচ্ছা, এখানে প্রথমত একটা শেপ তৈরি করতে হবে, এই যে এই শেপটা তৈরি করতে হবে, ঠিক আছে। এখানে দেখেন খুব বেশি কঠিন নয়, কিন্তু এগুলো কিন্তু বই তৈরি করতে কিন্তু খুব বেশি কঠিন হয় না, ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে এখান থেকে স্টক কালারটাকে বাদ দিলাম, যে কোনো একটা শেপ কালার দিলাম, মানে গ্রেডিয়েন্ট কালার ছিল আগে অ্যাপ্লাই করা, ওটাকে বাদ দিলাম, একটা কালার সিলেক্ট করলাম। দেখেন এই যে কাজ করতেছেন, কে কাজ পরে করেন, এই যে এখান থেকে দেখেন এটা কিন্তু এই দুইটা অ্যাঙ্গর পয়েন্ট আমি সিলেক্ট করে জাস্ট ডাউন করে দিব। দেখেন ডাউন করে দিলাম, দিয়ে এখানে কিন্তু একটু বেশি হয়ে গেছে, একটু কমাই দিব প্রয়োজনে। শিফট প্রেস করছি, আর শিফট না প্রেস করলেও সমস্যা নেই। এইভাবে যদি শিফট প্রেস করেন ডাবল হবে, শিফট না প্রেস করলে ডাবল মানে সিঙ্গেল হবে। শিফট প্রেস করলে ডাবল হবে, শিফট না প্রেস করলে ডাবল সিঙ্গেল হবে। আচ্ছা, দিলাম আমি এটাকে জাস্ট কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিব, কন্ট্রোল সি কন্ট্রোল বি, জাস্ট এটাকে ট্রান্সফর্ম থেকে এই যে আপনার হচ্ছে রোটেট করে দিলেন, এই যে ফ্লিপ করে দিলেন, দিয়ে এই দুইটা মাথায় একখানে করে দেন। এই যে দেন বই তৈরি হয়েছে। একটা হচ্ছে ডিপ কালার আর একটা একটু হালকা কালার, হয়েছে না? এখন এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিতে পারেন, অথবা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে একটা করলেন, করে এই যে দেখেন দুইটা পার্ট হয়েছে না এখানে। এই দুইটা পার্টকে জাস্ট হচ্ছে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পাথ ফাইন্ডারে ইউনিট করতে হবে। কোনটা? যেটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিছি, নিচে চলে গেছে কিন্তু ওটাকে জাস্ট হচ্ছে কি একটু হচ্ছে একখানে করতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, কিছু বলবেন? যাব। আমি যখন এইটা নিছি, দেখেন এইটা কিন্তু আরেকটা বিষয় আমরা দেখি, এটা কিন্তু এটা একটু আরেকটু কিন্তু শর্ট, তাই না? তাহলে আমরা একটু এটাকে আরেকটু শর্ট করে দিতে পারি, এটাকে বাদ দেয় আপাতত, এটাকে সিলেক্ট করে নিয়ে একটু শর্ট করে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা আগে ক্লাস দেখেন, পরে কোশ্চেন করিয়েন। আচ্ছা, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, আবার দিয়ে ইউনিট করে দিলাম, পরে কাজ করেন, আগে কেউ কাজ করেন না, মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে আমাদের, যে এখানে দেখেন এই যে শুধুমাত্র কিছু মানে শুধু উপরের অংশটাকে বাড়তি করে দেওয়া আছে, ঠিক আছে, উপরের অংশটাকে বাড়তি করে দেওয়া আছে না, তাছাড়া কিন্তু নিচের দিকে কিন্তু সবই প্রায় সেম, তাই না? তো আমরা এই উপরে যে দুইটা আছে, এই দুটাকে কন্ট্রোল 2 প্রেস করে লক করে রাখতে পারি আপাতত। কন্ট্রোল 2 প্রেস করে লক করে নিচের যেটা আছে এটাকে জাস্ট হচ্ছে এই অ্যাঙ্গর পয়েন্ট সিলেক্ট করে 1 2 আর একটা দিলেই হবে, যেহেতু দুইটা আমরা শিফট প্রেস করে দিচ্ছি, এখানে প্রেস করে একটা, ঠিক আছে। আবার এই কর্নারে এসে এখানে ধরেন হচ্ছে সিঙ্গেল একটা দুইটা, বোঝা যাচ্ছে কি? একটা দুইটা আমি কিন্তু বাড়তি করতেছি, বাড়তি বোঝা যায়? অ্যারো কি বুঝছেন কি নাকি বোঝেননি? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা বাড়তি করে নিলাম আমি, তাই না? এরপর এটাতে কালার দিব আমি হচ্ছে হোয়াইট কালার। আবার আচ্ছা, আর একটু বেশি করে দিতে হবে, নিচের দিকে একটু বেশি করে দিতে হবে হালকা। আর একটা কাজ করতে পারি এটা এখানে, আচ্ছা ওই কাজটাই আমরা করি তাহলে এখানে, সরি, আর একটা কাজ করতে পারি, এই অংশটা নেওয়ার জন্য আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দিয়ে এখান থেকে হচ্ছে পাথ ফাইন্ডার ইউনিট, এই যে আরেকটা টুলস আছে দেখেন, এই টুলসটা কিন্তু আমাদের প্রায় ব্যবহার করতে হবে। অবজেক্টে যাব, পাথ, এখান থেকে অফসেট পাথ। এই অফসেট পাথের কাজ কি? টিভি করে যদি আমরা দেখি, দেখেন এটা হচ্ছে চারদিক থেকে বড় হবে, এটার কাজ হচ্ছে কি চারদিক থেকে বড় হবে, যে শেপটা আমরা সিলেক্ট করবো ওই শেপটাকে চারদিক থেকে বড় হবে। আচ্ছা, তাহলে এখানে যতটুকু পরিমাণ আমার বেশি দরকার, দেখেন এখানে কিন্তু দেখেন কতটুকু দেওয়া আছে, ততটুকু পরিমাণ আমি বৃদ্ধি করে নিব, নিয়ে এইটাকে হোয়াইট কালার করে দিব, তার এই যে উপরে যেটা ছিল ওইটাকে লক করে দিব। আচ্ছা, তাহলে ওই হোয়াইট যেটা করলাম এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি প্রেস করব, বোঝা যাচ্ছে কি? কন্ট্রোল সি কন্ট্রোল বি, এরপর এই যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটা কালারটা আমরা চেঞ্জ করে নিতে পারি। এখানে দেখেন, এখানে একটা, আবার এখানে সিলেক্ট করে একটা, মানে বৃদ্ধি করে নিলাম। এরপর
এখানে যতটুকু দরকার 1 2, এখানে 1 2, ঠিক আছে। যদি আরও বেশি দরকার হয় তাহলে আবার 1 2, আবার হচ্ছে 1 2, দেখেন বাড়তি হচ্ছে কি আবার 1 2, আবার হচ্ছে 1 2, এইভাবে হচ্ছে বৃদ্ধি করে নিতে হবে। আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু আরও একটু বৃদ্ধি করে নিতে হবে। দেখেন এইটা দেখেন আর এটা দেখেন, দেখছেন অনেকটা বৃদ্ধি করে নিতে হবে। তাহলে আমি এখানে আবার সিলেক্ট করলাম, করে এখানে আবার নিচের দিকে একটু নিব, প্রয়োজনে মাপ করে নিব। এই যে মাপ করে নিব, যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ আমরা মাপ করে নিতে পারি, ঠিক আছে। মাপ করে নিতে পারি, মাপটা যেন অবশ্যই অ্যাকুরেট হয়, ঠিক আছে। এরপর এই উপরের দুই লেয়ারকে সিলেক্ট করে, মানে এই আঙ্গুর পয়েন্ট এবং হচ্ছে এই আঙ্গুর পয়েন্ট সিলেক্ট করে একটু নিচের দিকে দিতে হবে। আচ্ছা এটা সিলেক্ট হয়নি, একটু নিচে দিতে হবে, ঠিক আছে, মানে ওইটার মধ্যে করতে হবে আর কি। আচ্ছা নিচে দিলাম আমি। আবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব, দিয়ে আবার হচ্ছে এটাকে হোয়াইট কালার করে দিব, হোয়াইট বা অন্য একটা ডিফারেন্স কালার দিয়ে বোঝানোর জন্য। পরবর্তীতে আবার হোয়াইট করে দিব, আবার এখানে অফসেট পাতে গিয়ে অফসেট পাত করে দিব, ঠিক আছে। এখানে একটু কমাই দিই, এটা কিন্তু একটু প্রবলেম হবে, আপনাদের মনে হয় কঠিন মনে হচ্ছে নাকি? আচ্ছা ভিডিও দেখে বাসায় করবেন এটা। আচ্ছা তারপর এটাকে হোয়াইট করে দিব, হোয়াইট করে দেওয়ার পর কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিব, দেওয়ার পর এখান থেকে আমরা আবার কালারটা চেঞ্জ করে দিব, দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট হালকা করে 1 1, দেখেন হয়েছে কি ওটার মতো হয়েছে? ছোট এটা হচ্ছে, হ্যাঁ এটা শেষেরটা একটু ছোট শর্ট করে দিতে হবে। এই যে দেখেন, ঠিক আছে। এখন কোনটা? এই যে নিচেরটা শর্ট করে দেন, এই ওকে বোঝা গেছে। আচ্ছা এরপর একটা কাজ করতে হবে, সে কাজটা কি, সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আমরা ওই যে কলমের মাথাটা তৈরি করবো। এই যে মাথাটা দেখেন, মাথাটা তৈরি করতে হবে। মাথাটা তৈরি করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, এখানে 3 এই যে পলিগন নিতে হবে, পলিগন নিয়ে এখানে জাস্ট কন্ট্রোল এখানে প্রেস করে দিয়ে 3টা মাথা নিতে হবে। আচ্ছা আদানটা শেষ হয়ে যাক নাকি, আদানটা শেষ হয়ে, এটা ভিডিও আমরা হচ্ছে একটা মাথা নিলাম, এই মাথাটা দিয়ে আমাদের একটা শেপ তৈরি করতে হবে, কিন্তু এই মাথা দিয়ে কিন্তু কাজ হবে না, ঠিক আছে। এই মাথা নিয়ে আমাদের কাজ হবে না, জাস্ট এটাকে নিয়ে একটা শেপ তৈরি করতে হবে। আমি এটা নিলাম একটা, নিয়ে এই যে উপরের যে অংশটা আছে এই অংশটা আরেকটা নেব, ঠিক আছে। উপরের অংশটা নিলাম। এখন দেখেন এটাকে জাস্ট একটু শর্ট করে নিতে হবে, অ্যাঙ্গুর পয়েন্ট মিলাইতে হবে। দেখেন অ্যাঙ্গুর পয়েন্ট কিন্তু রাখতে হবে। এখন আমি এখানে জাস্ট একটা অ্যাঙ্গুর পয়েন্ট মিলাইলাম, এই যে এই পাশের অ্যাঙ্গুর পয়েন্টটা মিলাবো দেখেন। আচ্ছা যদি না মিলে তাহলে দুটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে অ্যালাইনে রাইট অ্যালাইন করবেন, তাহলে মিলে যাবে। আচ্ছা এরপর এই অ্যালাইনটা মিলাইতে হবে। এটা মিলাবো কীভাবে, এই দুটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব এবং এটাকে সিলেক্ট করব, করে জাস্ট হচ্ছে এইটাকে সিলেক্ট করে এদিকে মুভ করে দিব। দেখেন এখন আমি মিলাবো, এই যে ঠিক আছে মিলে গেছে। এখন দুইটাকে সিলেক্ট করে নিয়ে আমি দুটাকে ইউনিট করব, একত্রিত একটা শেপে তৈরি করব। এরপর জাস্ট লক করব, লক করে একটা অংশ তৈরি করব, একটা পাশ, ঠিক আছে। আমি একটু সেন্টারিং করি আগে, এটা সেন্টারিং করে নেই, নিয়ে জাস্ট একটা পাশ তৈরি করতে হবে। এই যে এখানে একটা অ্যাঙ্গর পয়েন্ট দিলাম, এখানে একটা অ্যাঙ্গর পয়েন্ট দিব, দেখেন এই যে এখানে এইভাবে তৈরি করব, একটা পাশ তৈরি করে নিতে হবে। এটাকে আবার হচ্ছে অল্টার প্রেস করে এই মাথাটাকে কেটে দিতে হবে। আচ্ছা মাথা কেটে দিলাম, দিয়ে আবার এই অ্যাঙ্গর পয়েন্টে আসবো, দিয়ে এইটাখান থেকে আবার হচ্ছে তৈরি করে নিব, ঠিক আছে। এরপর আমি এখানে জাস্ট হচ্ছে জয়েন করে দিব, আবার এখান থেকে এসে জয়েন করে দিব। দেখেন একটা পাশ কিন্তু আমি তৈরি করে নিলাম, ঠিক আছে, একটা পাশ তৈরি করে নিলাম। এরপর এটাকে একটা কালার দিব, কালার দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দুইটা হয়ে গেল। এখন এটাকে জাস্ট হচ্ছে রোটেট করে দিব, ফ্লিপ হরিজন্টাল। এরপর দুইটাকে জাস্ট হচ্ছে মিক্স করে দিব। এই বোঝা গেছে কি, বুঝতে পারছেন? আচ্ছা এরপর দেখেন, এরপর এই যে পয়েন্টগুলো তৈরি করতে হবে, পয়েন্টগুলোর জন্য কি আমাদের হচ্ছে ইলিপস নিতে হবে। ইলিপস নিয়ে জাস্ট হচ্ছে পয়েন্ট তৈরি করে দিলাম।
দিয়ে দুটাকে সিলেক্ট করে নিয়ে সেন্টারিং পয়েন্ট, ঠিক আছে, সেন্টারিং পয়েন্ট। আচ্ছা একটু বড় হবে, বড় করে দিতে হবে। আচ্ছা এরপর এইটাকে জাস্ট হচ্ছে এখানে যতটুকু পরিমাণ দরকার, মাঝখানে আছে কি, আচ্ছা একটু উপরে একটু স্কোয়ারে বড় করতে হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা অন্য কালার দিতে হবে, নাহলে বোঝা যাবে না। এরপর জাস্ট রেক্ট্যাঙ্গেল নিয়ে উপর থেকে বরাবর এটা কিন্তু সেন্টারিং করতে হবে, ঠিক আছে, এটা কিন্তু সেন্টারিং করতে হবে। এখন এই দুটাকে সিলেক্ট করে নিয়ে আমি তিনটাকে সিলেক্ট করব, করে নিয়ে পাথফাইন্ডারে আবার যাবো, দিয়ে এই যে এখান থেকে মাইনাস আছে অপশন, এই যে মাইনাসে ক্লিক করবো, ওই অংশটা মাইনাস হয়ে যাবে। আবার এই অংশটাকে সিলেক্ট করে নিয়ে, আচ্ছা এটা একটু মনে হয় এই পয়েন্টটাকে আরেকটু বড় করে দিতে হবে, এই দুটাকে নিয়ে ইউনিট করে দিতে হবে। এইটা হচ্ছে আমাদের একটা কলম হয়ে গেল। ব্যাস, এই কলমটাকে নিয়ে আসতে হবে এখানে বইয়ের উপরে, বই নিয়ে আসলাম, বইয়ের উপরে নিয়ে আসলাম, যতটুকু পরিমাণ দরকার ততটুকু পর্যন্ত দিব। এরপর জাস্ট হচ্ছে সিলেক্ট করব সবগুলোকে, সিলেক্ট করে নিয়ে শেপ বিল্ডার দিয়ে জাস্ট এখান থেকে কাটিং করে দেবে। আচ্ছা কোনো একটা লক করা আছে মনে হয়, Ctrl+2, হ্যাঁ লক করা ছিল। এখন শেপ বিল্ডার দিয়ে আবার কাটিং করতে হবে, দেখেন এই হয়ে গেছে। বোঝা গেছে কি, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা